হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমি অফিস থেকে ফিরে আবার বেরিয়ে পড়েছি, একটু দোকানে যাব। কারণ অন্যদিন সময় হচ্ছিল না, আর কিছু অর্ডার করাই ছিল, সেটাই আনতে যাব। দোকান থেকে ফোন করেছিল যে আপনাদের জিনিসটা হয়ে গেছে, তাই জন্য নিতে যাচ্ছি। তো আমার হাজব্যান্ডের সঙ্গেই যাচ্ছি বাইকে করে, কাছাকাছি আর কি, মোটামুটি 2-3টে পাড়ার পরেই আর কি। তো ভেতর ভেতর দিয়ে চলে যাচ্ছি। তো এখানে চলে এসেছি, এটা একটা জুয়েলারি শপ, আমাদের একদমই কাছাকাছি। তো এই জুয়েলারি শপটা কিন্তু আমার ছোটো বোনের থ্রু দিয়েই আলাপ হয়েছে। প্রায় 1 বছর হলো আর কি, 1-1.5 বছর হবে। বেশ হাতের কাজ কিন্তু ভীষণ সুন্দর, আর কাছে বলে আর একটাও ফেসিলিটি যে চট করে চলে আসা যায়। হ্যাঁ, আর দাদা বৌদির ব্যবহারও ভীষণই ভালো। তো এই দেখো, এটা অর্ডার দেওয়া ছিল, কারণ হাতের একটা রিসলেট ছিল, সেটা একটুখানি মানে লকটা নষ্ট হয়ে গেছিলো, তো আবার নতুন করে একটা এটা বানানোর জন্য বলা হয়েছিল। ভীষণ ভালো বানিয়েছে, দেখতেই পেয়েছো। আর আমি এটা আগে চয়েস করে গেছিলাম। এখানে দেখো সিলভারের নেকলেস আর কি, পলা নেকলেস ব্ল্যাক কালারের। তো এই ব্ল্যাক কালারের অনেকগুলো নোয়া এসছে, তো আমি বলেছিলাম নোয়া নেব। তো এখানে নোয়াগুলো দেখাচ্ছে, ভীষণ স্টাইলিশ, আর এটা সবার সাথে পরা যাবে। এই নোয়াটা কিন্তু ওয়েস্টার্ন ওয়্যারের সঙ্গেও যাবে। ভীষণ ভীষণ সুন্দর সুন্দর কিন্তু সিলভারের জুয়েলারি এখন মার্কেটে এসছে, দেখলেই নিয়ে নিতে ইচ্ছা করে। দেখো মানে সোনার মানে ডিজাইনকেও হার মানাবে, এত সুন্দর দেখতে। আর এখন যা সোনার দাম বেড়েছে, লোকে আর সোনা কিনতেও পারবে না, তো সেই কারণেই হয়তো এত সিলভার জুয়েলারির ডিম্যান্ডটাও বেড়েছে। তো আমিও আর পিছিয়ে কেন থাকি, আমিও নিয়ে নিয়েছি। দেখো খুব সুন্দর করে দিয়েছে। আলাদা বক্স আর নিইনি, কারণ এত বাড়িতে বক্স ভরে গেছে। আর এখানে দেখো হয়ে গেল আমাদের বিলটি সব মিটিয়ে, এখানে একটু বাজার করে নিলাম। তো বাজার ছিল না, রাতে রান্নাও করতে হবে, তো একদমই দোকানের বাইরেই বাজার বসে রোজই। তো এখানে ফুচকালা দেখে তো আমার আর লোভ সামলানো দায় আর কি, তো সেই কারণে ফুচকাও খেয়ে নিলাম। এই দাদার থেকে আমি ফুচকা মাঝে মধ্যে খাই এদিকটা এলে। তো বাড়ি পৌঁছে গেলাম, বাড়ি পৌঁছে এবার রান্নাবান্না রাতে তোড়জোড় করতে হবে। চলে আসলাম রান্নাঘরে, তো আলু কেটে ভেজে নিয়েছি। এখানে একটুখানি রেস্ট নিয়ে চা খেয়ে এখানে চলে এসেছি আর কি। এখানে দেখো মুগ ডাল মাছের মাথা দিয়ে বানিয়ে নিচ্ছি আর কি, প্রায় রেডি, নামাবার পথে। আর এই ডালটা দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে, আলু ভাজা আর এই ডাল দিয়ে কিন্তু পুরো খাওয়ার হয়ে যাবে। আলু কেটে নিয়েছি, হচ্ছে ট্যাংরা মাছ বানাবো, ট্যাংরা মাছের চচ্চড়ি। আর এখানে মাছ ভেজে নিচ্ছি। বাচ্চারা তো ট্যাংরা মাছ খায় না, খেতে পারে না, ছোট ছোট বলে কাঁটা, সেই কারণে। তো এখানে দেখো আলু, পেঁয়াজ, কালো জিরে ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। টমেটো, একটু আদা বাটাও দিয়ে দিয়েছি, 2 কোয়া রসুনও থেতো করে দিয়ে দিয়েছিলাম। এইভাবে আমি ট্যাংরা মাছের চচ্চড়ি বানাই। তো অবশ্যই জানিও কেমন লাগছে ভিডিওগুলো। দেখো ট্যাংরা মাছের চচ্চড়ি হয়ে গেছে। লাস্টে নামাবার আগে ধনেপাতা দিয়ে দিয়েছি, নুন মিষ্টিটা আগেই দেওয়া, মিষ্টি